চলতি বছরের তীব্র শীতে এবং ঘন কুয়াশায় দেশের বিভিন্ন অঞ্চলের মতো রিকাবিবাজার বেদেপল্লীতেও বেদে সম্প্রদায়ের জীবন চরম দুর্বিষহ হয়ে পড়েছে। জীবনের তীব্রতা তাদের দৈনন্দিন জীবন ও জীবিকাকে মারাত্মকভাবে ব্যাহত করেছে। টাইম টিভির প্রতিনিধি বেদেপল্লীতে গেলে সেখানকার বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। বেদে সম্প্রদায়ের নারীরা জানান তারা কসমেটিক্স ও থালা বাসন বিক্রি করে সংসার চালান। অন্যদিকে পুরুষেরা নদী ও খাল থেকে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। কিন্তু শীতের কারণে মানুষ ঘর থেকে কম বের হওয়ায় বিক্রি প্রায় বন্ধ হয়ে গেছে এবং কনকনে ঠান্ডায় মাছ ধরাও কঠিন হয়ে পড়েছে। বেদেপল্লীর বাসিন্দারা বলেন, আমাদের থাকার কোনো স্থায়ী ব্যবস্থা নেই, শীতে খুব কষ্ট হয়। সরকার যদি আমাদের জন্য পার্মানেন্ট কোনো ব্যবস্থা করে দিতেন তাহলে আমাদের জীবনটা একটু ভালো হতো। মনে করেন জীবন যৌবনে আমাকে এই জায়গার ভিতরে অন্য কাজ থাকি, অনেক গরিব মানুষ কি করবো। আমরা মনে করেন অন্য ঘরের মধ্যে সবসময় থাকি, এই যে কিছু উপরের মধ্যে ঘর তুলে থাকতেছি, আমাকে জীবন যৌবনে এইটা মানে কি করবো। অনকা মানুষে অস্থায়ী জায়গায় থাকতে হলে এভাবে শীতে থাকতে হবে, তখন কি করবো। অন্য বই থাকে আমরা পরিবার কি সাথেই থাকে? হ্যাঁ, এই যে এখানে থাকে, আবার অন্য বই থাকি। এই যে মাল বেচে, এই যে কসমেটিক মাল বেচে, আর আমরা মাছ ধরে খাই। মাছ ধরেন? হ্যাঁ, আমরা মাছ ধরে খাই। এই নদীতে মাছ ধরেন নাকি বড় নদীতে না, চলে যান? আগে দোষী এই নদীতে মাছ অনেক পানি পড়ছে আছে, বিভিন্ন জায়গা যাওয়ার লাগে। এখানে আমরা থাকি, বিভিন্ন জায়গায় থাকুন লাগে। অধিকাংশ পরিবার পলিথিন ও ত্রিপলের ঘরে বসবাস করে। পর্যাপ্ত গরম কাপড় ও চিকিৎসা সুবিধার অভাবে শিশু, নারী ও বৃদ্ধরা নানা শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছেন। পরিশেষে বলা যায়, বেদে সম্প্রদায় সমাজের একটি অবহেলিত অংশ। তাদের জন্য স্থায়ী আবাসন, কর্মসংস্থান ও মৌলিক সুবিধা নিশ্চিত করা হলে তারা একটি নিরাপদ ও সম্মানজনক জীবনযাপন করতে পারবেন। এক্ষেত্রে সরকার ও সমাজের সকল শ্রেণীর মানুষের এগিয়ে আসা একান্ত প্রয়োজন।